আমরা যখন থিয়েটার চর্চা শুরু করি তখন এরশাদের স্বৈরশাসন চলছে, রাজনীতি এবং রাজনীতিবিদদের নির্মূল চলছে, চলছে শিল্পী সাহিত্যিকদের নির্মূল। কোথাও কেউ কথা বলতে পারছে না, সামান্যতম বিরোধিতা করলেও দমন পীড়ন নেমে আসছে। যদিও সে সময় গুম, খুন, ক্রসফায়ার এরকম ছিল না, কিন্তু তারপরও সেই সময়ের অনুপাতে সেটি একটি ভয়াবহ স্বৈরশাসনই ছিল। তো সেই প্রেক্ষাপটে আমরা যখন থিয়েটারে যুক্ত হলাম, আমাদের থিয়েটারের ভাষা হয়ে উঠল আন্দোলনের ভাষা। সরকারের প্রতিটি কর্মকাণ্ডকে আমরা চ্যালেঞ্জ করে তাৎক্ষণিকভাবে নাট্য নির্মাণ করে সেটি দর্শকের কাছে নিয়ে আসতাম। সাধারণ মানুষ সেগুলো লুফে নিত এবং সেখান থেকে অনুপ্রাণিত হতো, সরকারকে আরও বেশি চ্যালেঞ্জ জানানো হতো। কবি সাহিত্যিকরাও তাই করলেন, তাদের কবিতায়, তাদের সাহিত্যে তীব্রভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলো, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলো। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশের আপামর জনগণ একাট্টা হয়ে 90-এর ডিসেম্বরের 6 তারিখে এরশাদের পতন ঘটালো। এই যে আমাদের থিয়েটার চর্চা এবং সেখানে যে প্রতিবাদের ভাষাকে আমরা গ্রহণ করেছিলাম, এটি শুধু এই একটি স্বৈরশাসকের বিরুদ্ধে নয়, বরং 200 বছর আগে যখন ব্রিটিশরা আমাদের এখানে উপনিবেশ গাড়ল, সে সময় নীল দর্পণের মধ্যে দিয়েই এভাবে আমাদের প্রতিবাদটা তৈরি হচ্ছিল নাট্যাঙ্গনে, অর্থাৎ শিল্প মাধ্যমেও এই প্রতিবাদের ভাষা তৈরি হচ্ছিল। আমাদের থিয়েটার সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে আজও পর্যন্ত এটি প্রতিবাদের একটি মাধ্যম হিসেবেই আছে। কেউ কেউ যদিও এটাকে কিছু ভুঁইফোড় বুদ্ধিজীবী বলার চেষ্টা করছে, শিল্প সংস্কৃতি দিয়ে সমাজের পরিবর্তন হয় না, তারা আসলে সরকারের পাচাটা দালাল। শিল্প সাহিত্য, নাটক, সিনেমা কখনো সরকারকে তোষামত করে নির্মাণ হয় না। সরকারের যদি কোনো ভালো কর্ম থাকে, সেটি যদি আপামর জনগণের, দেশের বৃহত্তর স্বার্থে হয়, সেটিকে অবশ্যই দেশের জনগণ সাধুবাদ জানাবে। কিন্তু শিল্পের কাজ হচ্ছে প্রতিটি সরকারকে চ্যালেঞ্জ করা। সরকারের ভুল হবেই এবং সেই ভুল থেকেই সরকার আরও বড় ভুলের দিকে যাবে এবং সেই ভুলকে ধামাচাপা দেওয়ার জন্য আরও বেশি সে কঠোর হবে। এটি হচ্ছে সারা পৃথিবীতে সরকার পরিচালনার একটি কি বলবো, অসুন্দর একটি ধারা। তো সেই জায়গাতে শিল্পী সাহিত্যিকরা এবং নাটক সিনেমা এভাবেই প্রতিবাদ করে করে সরকারকে একটি সঠিক পথ দেখানোর চেষ্টা করে। সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া মানে সরকারের বিরুদ্ধে যাওয়া নয়, সরকারের গদি কেড়ে নেওয়া নয়। কারণ শিল্পী সাহিত্যিকরা কখনো সরকার গঠন করার জন্য, সরকার প্রধান হওয়ার জন্য, মন্ত্রী এমপি হওয়ার জন্য কখনো শিল্প চর্চা করে না। যদিও বিগত 15 বছরে এই চরিত্রটি বেমালুম পাল্টে গিয়ে সবাই ক্ষমতার অংশীদার হতে চেয়েছে, সবাই এমপি হতে চেয়েছে, মন্ত্রী হতে চেয়েছে এবং এভাবেই একটি সরকারকে স্বৈরচারী রূপে রূপায়িত করা হয়েছে। যারা প্রতিবাদ করবে, যারা সরকারের ভুলগুলো ধরিয়ে দিবে, তারা এই সরকারের অংশ হয়ে গেছিল এবং এই জন্যই সরকার সেখানে একটি প্রচণ্ড প্রতাপশালী স্বৈর শাসনের দিকে এগিয়ে গেছিল, যার জন্য ভোটারহীন নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, আমিডামির নির্বাচন এটি হতে পেরেছিল এবং এভাবে সরকারের সমস্ত চরিত্র কুৎসিত কদাকার হয়ে গিয়েছিল, যার জন্য তাকে একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন হতে হলো। শুধু পতনই নয়, তাকে দেশ ছেড়েও পালাতে হলো। এই যে এখন একটি আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন প্রেক্ষাপট পেয়েছি, নতুন সরকার পেয়েছি, নির্বাচিত সরকার পেয়েছি, সেই সময় সিলেটের একটি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা একটি গানের সাথে, যে গানটি আমাদের প্রাণের স্পন্দন বলা চলে, আমাদের তারুণ্যের সময় এই গানটি এত 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 বেশি জনপ্রিয় হয়েছিল, এত বেশি এটি আমরা গেয়েছিলাম যে এটি আমাদের একেবারে প্রতিটি শিরায় উপশিরায় এটি চলে গিয়েছিল। সেই যে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝে শ্রাবণের ঝরায়, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। কি চমৎকার
চমৎকার স্মৃতি জাগানিয়া গান, কি চমৎকার আবেগতাড়িত গান। এই গানটির সাথে বিউটি রানী মণ্ডল তার একটি হেঁটে যাওয়ার রিলস উনি আপলোড করেছেন ওনার ফেসবুক পেজে অথবা সামাজিক যোগাযোগের যে কোনো একটি মাধ্যমে। সেখানে আমাদের অন্ধকারের কালো বিড়ালদের শরীরে জ্বালাপোড়া লেগেছে। কেন একজন নারী এভাবে একটি গানের সাথে তার হেঁটে চলার একটি ভিডিও আপলোড করবেন? তারা উপদেশ দিতে শুরু করেছেন, তারা বয়ান দিতে শুরু করেছেন, এটি অপরাধ হয়ে গেছে, এটি ভুল হয়ে গেছে, শিক্ষিকা এটি করতে পারেন না। এটি হচ্ছে সেই কুৎসিত কালো বিড়ালদের চিৎকার চেঁচামেচি। কিন্তু তার বিরুদ্ধে যে কাজটি হলো সেটি হচ্ছে আনন্দের, সেটি হচ্ছে গর্বের, সেটি হচ্ছে অহংকারের, এবং এরকম একটি বাংলাদেশে আমরা বিনির্মাণ করতে চাই সবাই মিলে। এখানে সকল ধর্মের মানুষ থাকবে, সকল বর্ণের মানুষ থাকবে, সকল গোত্রের মানুষ থাকবে, সকল রাজনৈতিক মতাদর্শের মানুষ থাকবে, তার মতামত সে প্রকাশ করবে, কিন্তু অন্যের মতকে দমিত করার জন্য নোংরা কুৎসিত কোনো ভাষা ব্যবহার করা হবে না। আমারটাই ভালো, আমারটাই চাপিয়ে দিব আরেকজনের উপরে, এরকম হবে না। কি নান্দনিক ভাষায়, কি নান্দনিক পরিশীলিত ভাষায় এর প্রতিবাদ করা হলো। হাজার হাজার রিলস আপলোড হলো সেই গানটি দিয়ে, যে গানটিতে বিউটি রানী মণ্ডল হেঁটে গিয়েছিলেন। ঠিক সেরকম করেই সেই গানটি দিয়ে হাজার হাজার রিলস আপলোড হয়েছে গত 3 দিন 4 দিনে। এখানে আনন্দের বিষয়, এখানে গর্বের বিষয়, এবং এখানেই আমাদের দেশ যে পিছিয়ে যাচ্ছে না, আমাদের দেশ যে অন্ধকার গহ্বরে তলিয়ে যাবে না, সে বিশ্বাসটা করা যায়। এভাবেই প্রতিবাদ জানাতে হবে। সব প্রতিবাদের ভাষা জ্বালাও পোড়াও নয়, সব প্রতিবাদের ভাষা গদি উৎখাত নয়। কিছু প্রতিবাদ এরকম নান্দনিক শৈল্পিকও হতে পারে, এবং এভাবেই আমাদের দেশও একদিন একটি অত্যন্ত সুন্দর, পরমত সহিষ্ণু গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। এভাবেই একে অপরের বিপদে এগিয়ে আসবে, এভাবেই প্রতিবাদের ভাষাগুলো আরও সুন্দর হয়ে উঠবে। সেই অন্ধকারের প্রাণীগুলো, সেই কুৎসিত কালো বিড়ালগুলো এখান থেকে যদি শিক্ষা গ্রহণ করে যে আমরা কজন মাত্র তীব্রভাবে ট্রল করেছি, আর আমাদের বিরুদ্ধে কি নান্দনিক সৌন্দর্য দিয়ে প্রতিবাদ জানিয়ে ওই গানটি দিয়ে হাজার 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 রিলস আপলোড হয়েছে। আমরা কতজনের বিরুদ্ধে কথা বলবো, কতজনকে ট্রল করব। জানি এরা মুখ বধির, এদের শরীরের অনুভূতি নেই, এরা গন্ডারের চামড়া নিয়ে জন্মায়, এদের গন্ডারের চামড়ার ভিতরে এই অনুভূতি প্রবেশ করতে হয়তো বছর বছর লেগে যাবে, কিন্তু তারপরও আমরা এই সৌন্দর্যকে ধারণ করব, এভাবেই প্রতিবাদ জানাবো, এবং সবার অংশগ্রহণে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।